ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: هما جنتك أو نارك أو كما قال عليه الصلاة والسلام। সর্বাধিক প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম, দয়ালু, মহান, যিনি জলে স্থলে পাহাড়ে পর্বতে সর্বত্র বিরাজমান। সেই আল্লাহর শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে সহস্র দরুদ সালাম নিবেদিত হোক সেই মহান মানবের প্রতি, যিনি কৃষ্ণের রজনী মুষলধারী হয়ে হেদায়েতের নবী সেজে এই ধরার বুকে এসেছে। যে নবীকে না সৃষ্টি করিলে আকাশ, বাতাস, পর্বত, পাহাড়, নদী, নালা, গাছপালা কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর জানাই এই মুহূর্তে অনুষ্ঠানে সমাপ্তি সবাই উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, সমবয়স্ক সকলদের ভক্তিবর্গের ভাবে জানাই আমার আন্তরিক প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সম্মুখে পিতা মাতার হক তথা অধিকার সম্পর্কে কিছু আলোকপাত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধু আমার, পিতা মাতার হক তথা অধিকার সম্পর্কে আলোকপাত করার শুরুতে আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অমূল্য বাণীর কথা স্মরণে এসে যায়। ইবনে মাজাহ শরীফে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র বর্ণনা করেন, ইন্না রাজুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সন্তানের প্রতি পিতামাতার হক তথা অধিকার কি? তিনি ইরশাদ করিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, অর্থাৎ উভয় দুজনে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত নামক স্থান পাওয়া যায়, আর তাদের সাথে অসন্তুষ্টি ব্যবহারের কারণে জাহান্নামে পৌঁছে দেয়। বন্ধু আমার, এখানেই শেষ নয়। আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদার গুরুত্ব সম্পর্কে বলেছেন, যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়া স্তরে থাকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান দেওয়া বৈধ নয়। দৃষ্টান্ত স্বরূপ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র বর্ণনা করেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদু জিহাদ। জয়নব ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আহাইয়ু আবওয়াইক, তোমার পিতা মাতা কি জীবিত আছে? তিনি ইরশাদ করেন, ক্বালা নাম, জি হ্যাঁ, আমার পিতা মাতা জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফিহিমা ফাজাহিদ। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও গিয়ে তাদের সেবা যত্নে আত্মনিয়োগ করে জিহাদ করো। সুতরাং তাদের সেবা যত্নের মাধ্যমে তুমি জিহাদের সফে থাকবে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানেই শেষ নয়। সরকারি তো আলেম আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদার কতই না উচ্চ স্থান দিয়েছে। পক্ষান্তরে দুনিয়ার বুকে আল্লাহ তাআলার স্নেহ, মায়া, মমতার মূল্যবান নির্দেশ হলো পিতামাতার সমাজ জীবনে সন্তানের প্রতি সর্বাপেক্ষা বেশি অনুগ্রহ পিতামাতারই। সুতরাং তাদের প্রতিও সন্তানের বেশি অনুগ্রহ সুতরাং সন্তানের প্রতি বেশি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্বীয় কৃতজ্ঞ শুকরিয়া আদায়ের নির্দেশের সাথে সাথে পিতা মাতার হক তথা অধিকার আদায় করার জন্য কোরআনে সুস্পষ্টভাবে আদায় করেছেন, আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, অর্থাৎ তোমরা আমার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। বন্ধুগণ, উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার ইবাদত উপাসনার পর পিতামাতার শুকরিয়া আদায় করা একান্ত গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার ন্যায় পিতামাতার প্রতিও কৃতজ্ঞ হওয়া আমাদের জন্য একান্ত দায়িত্ব, কর্তব্য। এই আয়াতের সাক্ষ্য মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রাগিবা আনহু, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অপদস্থ হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হলো এমন হতভাগ্য লাঞ্ছিত অবস্থা ব্যক্তিকে তিনি ইরশাদ করিলেন قال رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة ওই ব্যক্তি লাঞ্ছিত অপদস্থ হতভাগ্য হয় যে স্ত্রী পিতা এবং মাতা উভয়ের মধ্যে কাউকে বৃদ্ধ অবস্থায় পেল এবং তাদের আত্মরিজক সেবা যত্নই করে বেহেশতে প্রবেশ করতে পারল না। বন্ধু আমার বলতে বড় কষ্ট লাগে, আজ বর্তমান সমাজে পিতা মাতাকে যেন দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, কিছু বড় জঘন্য নামধারী শিক্ষিত ব্যক্তি নিজের পিতাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে। এখানে শেষ নয়, এর উদাহরণস্বরূপ একজন শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করেন, কারণ বসত বৃদ্ধা পিতা সন্তানের সাথে সাক্ষাৎ করতে যান। অন্যান্য চাকরিজীবীরা জিজ্ঞাসা করে হু ইজ হি, এই লোকটিকে তিনি ইরশাদ করিলেন, তিনি বলছেন হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট, এই লোকটি হচ্ছে আমার বাড়ির একজন চাকর। বলতে বড় কষ্ট লাগে, বুকটাই ফেটে যায় যে পিতা মাতা আজ ছোটবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত লালন পালন করছে, যে নিজের মাতার খামকে পায়ে ফেলে আমাদের ছোটবেলা থেকে লালন পালন করেছে, জানার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় করেছে, কিন্তু সেই পিতা মাতাকে আমি আজও চিনতে পারলাম না। কিন্তু ওই সমস্ত পিতা মাতাকে চেনার জন্য একটাই মাত্র পরোয়ানা আমাদের। পক্ষান্তরে প্রত্যেকটি মানব যদি আল্লাহ তাআলার দিকে লক্ষ্য করে, পক্ষান্তরে প্রত্যেকটি মানব যদি পিতা মাতার স্নেহ মায়া মমতার মূল্যবান এবং তাদের যে দুঃখ কষ্ট আমাদের প্রতি যে পেয়েছে সেটা যদি আমরা একবার অনুভব করতে পারি, সেখন পিতা মাতার সেবা যত্নের জন্য বাধ্য হবো। কিন্তু বন্ধু আমার, আমি দায়িত্ব নিয়ে আজকে স্টেজে দাঁড়িয়ে বলতে চাচ্ছি, যারা পিতা মাতাকে কষ্ট দেওয়ার জন্য মনোভাব রেখেছে তাদের মতো মানুষ নিকৃষ্ট নির্মম ব্যক্তি আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার ইবাদত উপাসনা করো এবং তোমার পিতা মাতার সাথে সৎ নরম ভদ্র ব্যবহার করো। বন্ধুগণ, এখানে শেষ নয়, দ্বিতীয় নির্দেশে বলা হয়েছে ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ প্রকাশ করতে দিও না, তাদের সাথে এমন বাক্য প্রয়োগ করো না তারা যে দুঃখ কষ্ট পায়। তারপরে আয়াতে বলা হয়েছে লা তানহার, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে এমন নিন্দন করো না, তাদের নিপীড়ন অন্যায় অবিচার অত্যাচার দায়ক ধিক্কার দিও না। তারপরে আয়াতে বলা হয়েছে কুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সহিত ভালোবাসার সহিত নিয়ে নরমস্তরে কথা বলুন। তারপরে আয়াতে খোদা বলছেন যে তোমার খোদার জন্য, তোমার পিতা মাতার জন্য তুমি খোদার দরবারে দোয়া করো, কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি আল্লাহর কাছে বলো, হে করুণাময়, তুমি তোমার রহমত তাদের প্রতি বর্ষণ করুন যারা ছোটবেলা থেকে নিয়ে আজ আমাদের প্রতি লালন পালন করেছে। ও গো খোদা, যে নিজের পায়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছে, তোমার রহমতের চাদরে তাকে ঢেকে নিন। তাই বন্ধু আমার, আমি শেষ সময় একটা আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে আমার বক্তব্য এখানেই সমাপ্তি করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, আর পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। তাই আমি আজকের এই জামিয়া রাশিদিয়ার মাদ্রাসা স্টেজে দাঁড়িয়ে বলতে চাচ্ছি, আসুন খোদার দরবারে বেকুল চিত্তে আমরা প্রার্থনা করি যে খোদা, পিছনে যত ভুল হয়েছে আপনি মাফ করে দেন। এবং আজ থেকে আপনার কাছে বলছি, আপনার কাছে দুটো হাত তুলেছি পিতামাতার জন্য, তাদের সাথে সৎ ব্যবহার করার জন্য এবং তাদের কষ্ট নিয়োগের জন্য যে কষ্ট করেছেন। ও খোদা, আপনার কাছে দুটো হাত তুলেছি, আপনি তাদের জান্নাত দান করুন এবং তাদের জন্য প্রাণ চিন্তা আমাদের দোয়া করার তৌফিক দান করুন এবং তাদের সেবা যত্ন করে আমরা যেন জান্নাতে যেতে পারি সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।